ছেলে অবাধ্য হলে মায়ের কি করণীয়? সূরা বাকারা পড়বেন ঘরের ভিতরে। আমি পার্সোনালি রেজাল্ট পেয়েছি। সূরা বাকারা ঘরকে শালীন করে দেয়, বাচ্চাদেরকে আনুগত্য পরায়ণ করে দেয়। সমস্ত বরকত আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন। অনেক মা বোনেরাই রেজাল্ট পেয়েছেন। মহিলারা যে বাহিরে গিয়ে তালিম করে জায়েজ কিনা 100 বার করবেন। তবে সফরের যেই ডেস্টিনেশন 12 মাইলের বেশি আপনি একা যাবেন না। সফরের সবচেয়ে কম জায়গা হলো 12 মাইল। আর অনেক আমরা মশহুর যেই কথাটা আছে সালাসা মানাজেল, ওটা হলো 45 মাইল। সেটা আমরা বৃহৎ আকারে দেখব। কিন্তু আপনি আপনার গণ্ডির ভিতরে আপনার আশেপাশের গ্রামে আপনি তালিমের অনুষ্ঠান করবেন। এটা করা ফরজ আপনার জন্য। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দিবেন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলেছেন, আমার বোনের হাজব্যান্ড প্রবাসে হসপিটালে ভর্তি আছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে সাফায়ে কামেলা দান করুক, আল্লাহ তার রোগব্যাধি ভালো করে দিক। আমি যদি আরবি কোনো কিছু মুখস্থ করি সেটা 1 দিন বা 2 দিন পর্যন্ত মনে থাকে, ভুলে যাই, করণীয় সগীরা গুনাহ ছেড়ে দেন, চোখের গুনাহ ছেড়ে দেন। আর বেশি করে হলুদ পানি খান, হলুদ পানি, হলুদের পাউডার দিয়ে হলুদ পানি খান, 1 সপ্তাহ খান রেগুলার। আপনি ভুলবেন না, আপনার স্মৃতিশক্তি তাজা হয়ে উঠবে। আরেকটা খুব দারুণ জিনিস আছে, আপনি ওই যে দুধের মলাই অথবা ঘিটা খান। ঘিটা মানুষের ব্রেন শক্তি বাড়িয়ে দেয়। এরপরে এই যে রসমালাই টালা এগুলো খান, কিন্তু রসমালাইয়ের ভিতরে সাদা চিনি দিয়ে সর্বনাশ করে। আমার ছেলে অবাধ্য, এখন আমি কি করব? সে খারাপ জিনিস খায়। তার উপর জন করা টাকা খাওয়া যাবে কিনা? কি ও উপার্জন করা টাকা আপনার জন্য হালাল। আপনি ছেলে উপার্জন করে দিবে, আপনি খাইতে পারবেন। এখন কোত্থেকে উপার্জন করে দিল এটা সেই আনসারেবল হবে। আপনার স্বামীর উপার্জন আপনার জন্য হালাল, কিন্তু স্বামী হারাম জায়গা থেকে উপার্জন করলে আপনি তাকে পরামর্শ দিবেন যে হারাম উপার্জন আনবা না। আপনি যদি ছেড়ে দিতে পারেন বেহতার, শ্রেষ্ঠ ইমানের কাজ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনি এটাকে বর্জন করবেন। কিন্তু যদি একান্ত অবাধ্য হন, কোনো কিছু করার নাই, তাহলে ফালা ইসমা আলাইহি ফামানিত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাগরিবের আজানের সময় দরজা এবং জানালা কি বন্ধ করতে হয়? এটা কড়া সুন্নাহ, ওজুব সুন্নাহ। বন্ধ করলে হয় কি, জিনেরা এই মাগরিবের সময় ঘরে ঢোকার জন্য লাফালাফি শুরু করে দেয়। এই জন্য আপনি বিসমিল্লাহ পড়ে দরজা বন্ধ করে দিবেন, মাগরিবের নামাজ পড়ে তসবিহ তাহলিল করে দরজাগুলো খুলে দিবেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো, জিনদের সাথে মশাও কিন্তু এই সময় ঢুকে। মশারা ওই জিনের বোধহয় বন্ধু, এই মশাগুলো ঠিক এই সন্ধ্যার সময় মশা ঘরে ঢুকে। আপনি যদি ওই সময় দরজা জানালা বন্ধ করে রাখেন, ঘরে আর মশা থাকে না। এই 2টা কারণে আপনি আপনার ঘরকে হেফাজত রাখবেন। ঘরে বিড়াল রাখবেন। বিড়াল রাসূলের প্রিয় প্রাণী ছিল। মাইজা নামে একটা বিড়াল ছিল রাসূলের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়াল খুব শান্তশিষ্ট এবং মালিকের উপর নজরদারি রাখে। রাতের বেলায় আপনি ঘুমাবেন, বিড়াল আপনাকে পাহারা দিবে। একটা তেলি চোরাও যদি, তেললেও যদি কাছে ঘুরে, থাপড় মেরে এটারে মেরে ফেলবে। আর সাপ আসুক, কিছু আসুক, সবার আগে টের পায় কে? জিনরা বিড়ালের এর নজরটা সহ্য করতে পারে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে জিনদের নিঃশ্বাস বাচ্চাদের জন্য উপকারী, বাচ্চাদের অনেক রোগের ঔষধ। এই জন্য আপনারা ঘরের ভিতরে বিড়াল রাখবেন। আমি স্বপ্নে আকাশের মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? এটার অর্থ আপনি আরও দিনদার হবেন, আপনি আল্লাহর শরীয়তের আরও কাছাকাছি আসবেন। এটা ভালো স্বপ্ন দেখেছেন। আর রুইয়া সালেহা 1600 রুবুউ মিনান নবুওয়াহ, নবুয়তের 43 ভাগ, 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, ভালো স্বপ্নগুলো ভালো লোককে বলবেন। কোনো খারাপ স্বপ্ন কারো কাছে শেয়ার করবেন না। স্বপ্নের যেটা বলা হয় ওটাই তাদবীর। যেন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের তাদবীর বলেন, ওটাই কুদিয়াল আমর খালাস। 2 জনের কাছে 2টা রায় তিনি দিলেন। এই জন্য স্বপ্ন কোনো বিজ্ঞ আলেম ছাড়া বলবেন না। স্বপ্ন শুনলেই একটা দোয়া আছে, খায়রুল লানা শাররুল লিআদা, এটা আপনি পড়ে নেবেন। আমি যদি আরবি কোনো কিছু মুখস্থ করি, এটা হয়েছে মাগরিবের আজান। আল্লাহ, আসসালামু আলাইকুম। আমি স্বামীকে সন্দেহ করি, সে সব সময় মোবাইলে কথা বলে, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমি নিজের চোখে কোনো কিছু দেখি নেই, আমি এখন কি করিব? এ নিয়ে সব সময় সংসারে ঝগড়া এবং অশান্তি লেগে থাকে। স্বামীরে বলবেন, তুইও মোবাইল ছাড়, আমিও মোবাইল ছাড়লাম, তুইও মোবাইল ছাড়, আমিও মোবাইল ছাড়লাম। এই স্বামীগুলো নষ্ট হয়।
সুউল খুলকে লাইসা লাহু দাওয়া, আরবিতে একটা কথা আসে, অসৎ চরিত্রের কোনো ঔষধ। টেহা দেন, টেহা দেন, টেহা দেন, জামাইয়ের পকেটের থেকে চুরি করে হলেও দেন, সোয়াবটা আপনারও হবে, জামাইরও হবে। পরে কয়েন তোমার টেহা দিয়া কোরআন শরীফের তাফসির জমাইছিলাম, আমারে মাফ করে দিও। এই হালাল কাজে যদি কিছু নেন কোনো অসুবিধা নাই, ভাগী তিনিও হবেন। এই জন্য আমরা নেক কাজে সবাইকে সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনার স্বামীর জন্য দোয়া করবেন বেশি বেশি, স্বামীকে নিয়ে সালাত পড়বেন, সালাত পড়ে স্বামীকে বলবেন তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করব। স্বামীর অধিকার দিবেন, স্বামীও যেন স্ত্রীর অধিকার দিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।